জগদীপ ধনকরের ইস্তফার পর সুস্থতা কামনা করে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। দেশের সেবা করার জন্য বহু সুযোগ পেয়েছেন জগদীপ ধনকর। দেশের উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব সামলেছেন, তার সুস্বাস্থ্য কামনা করি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, গতকালই জগদীপ ধনকর উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দিয়েছেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি ইস্তফা চেয়েছিলেন এবং আজ তার সেই ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। আর তারপরে প্রধানমন্ত্রী তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুস্থতা কামনা করেছেন প্রাক্তন উপরাষ্ট্রপতির। দেশের সেবা করার জন্য বহু সুযোগ পেয়েছেন জগদীপ ধনকর। দেশের উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব সামলেছেন, তার সুস্বাস্থ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর ইতিমধ্যেই যার ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, তিনি শারীরিক অসুস্থতার কারণে এই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন গতকাল, এমনটাই তিনি কিন্তু ইস্তফাপত্রে লিখেছেন। আর এই নিয়ে ইতিমধ্যেই কংগ্রেস সাংসদরা তারা কিন্তু সরব হয়েছেন। রেণুকা চৌধুরী তিনি বলছেন, অসুস্থতা উপরাষ্ট্রপতির নয়, অসুস্থতা সরকারের। এরকম অনেকেই আরো ভাইরাসে আক্রান্ত হতে চলেছে। जब तक तो ठीक था, मुझे लगता है सरकार की बीमारी है। सरकार में कोई ऐसा अजीब वायरस घूम रहा है जहां वो एक लीडर को चुन नहीं पा रहे। ये उम्र की बात आ रही है तो कईयों का नंबर अब आ जाएगी। ये बीमारी सबको फैलेगी, आप देखते रहिए। अरे भाजपा कभी भी ठीक से किया, स्वास्थ्य का खराब हो सकता तो एम्स जैसे बहुत ही बढ़िया हॉस्पिटल है, इसका इलाज हम करवा देंगे। और ऐसी कौन सी बड़ी स्वास्थ्य की मुद्दा है उपराष्ट्रपति का? वो लंबे जम्बे जाट है, हट्टे कट्टे सब ठीक ठाक है, मगर ये सरकारी बीमारी है। ये अजीब वायरस भाजपा में घूमती रहती है, तो अब आंखें इनको भी ऐसी लग गई है। বিরোধীরা কিন্তু ইতিমধ্যেই হট্টগোল করেছেন এবং ইতিমধ্যেই অধিবেশন কিন্তু দুপুর 2টো পর্যন্ত রাজ্যসভায় তা মুলতবি হয়ে গিয়েছে। সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেছেন, জগদীপ ধনকরের হঠাৎ এই পদত্যাগ কিন্তু রহস্যজনক। তাঁর পদত্যাগের নেপথ্যে আরএসএস এর হাত রয়েছে। তিনি শারীরিকভাবে এতটাও অসুস্থ নন যে ইস্তফা দিতে হবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বললেন দেখুন। হঠাৎ এরকমভাবে পদত্যাগ করাটা এটা খুবই রহস্যজনক। এবং আমার নিজের ধারণা, ধনকর সাহেব তিনি হচ্ছেন আরএসএসের একজন বিশ্বস্ত সৈনিক। তিনি নিজে হাউসে কথা গর্ব করে বলেছিলেন। তো এই পদত্যাগের পেছনে আরএসএসের কোনো একটা কার্যক্রম আছে বলে আমার বিশ্বাস। এটা কোনো পরিকল্পনা আছে, এছাড়া অন্য কিছু হতে পারে না। তিনি শারীরিকভাবে এতটা অসুস্থ নন যে সকালবেলা তিনি সেশন চেয়ার করলেন, তারপরে হঠাৎ সন্ধ্যেবেলাটা মনে হলো। এটা একটু বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তবে তার যদি শারীরিক অসুস্থতা থেকে থাকে তিনি সুস্থ হয়ে উঠুন, সবাই চাইবে। এখন টিএমসি কখন কি বলে, কোন দৃষ্টিকোণ থেকে সেটা বলা মুশকিল। শরীর খারাপ হয়েছে, এখন তারা হঠাৎ মেনে নেওয়ার কথা বলছেন। নিশ্চয়ই শরীর খারাপ হলে মেনে নেবো, কিন্তু পদত্যাগের পেছনে শরীর খারাপটা কারণ এটা মানা যায় না। বিরোধীরা যখন ইস্তফা নিয়ে সরব হয়েছেন তখন শাসক দলের পক্ষ থেকে কি বক্তব্য, বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বললেন এই ইস্তফা নিয়ে দেখুন। জগদীপ ধনকর একজন শ্রদ্ধেয় মানুষ। তার সংসদীয় জীবন, তার রাজ্যপাল হিসেবে ভূমিকা এবং রাজ্যসভায় চেয়ারম্যান হিসেবে হাউস পরিচালনা করা জানেন। তার মতো একজন ব্যক্তিত্ব যখন শারীরিক কারণে পদত্যাগ করেছেন এবং সেটা লিখিত জানিয়েছেন পাবলিক ডোমেইনে, সেটা গ্রহণ করা উচিত। বিরোধিতার জন্য বিরোধিতা মধ্যেও কোনো রাজনীতি খোঁজা কাঙ্ক্ষিত। এখন টিএমসি যে সবসময় উল্টো কথা বলে এটাই মানুষ জানে। এখন একটা সোজা কথা বললে ভালো লাগলো শুনে।